কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পানের কদর বেশ ছাড়িয়ে বিদেশেও। তবে স্থানীয় অর্থনীতিতে অবদান রাখা এই পান চাষে নেই সরকারি কোনো পৃষ্ঠপোষকতা। চাষিদের দাবি, পর্যাপ্ত সহায়তা ও কৃষি ঋণ পেলে এই পানও হয়ে উঠতে পারে অর্থকরী ও রপ্তানিযোগ্য ফসল। মহেশখালী ঘুরে এসে আরও জানাচ্ছেন হিমাদ্রি রাহা। শেফালী ঘোষের গাওয়া এই গানের মতোই জনপ্রিয় মহেশখালীর পান। যদি সুন্দর একখান মুখ পাইতাম, মহেশখালীর পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। দেশের একমাত্র দ্বীপ উপজেলা মহেশখালী বিখ্যাত এই মিষ্টি পানের জন্য। শীত শীত সকালের মিষ্টি রোদে পান ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত চাষিরা। মিষ্টি এই পানের চাষ পদ্ধতি অন্যান্য ফসলের চেয়ে ভিন্ন। চাষ করতে হয় শন আর বাঁশের তৈরি কাঠামোর ভেতরে, যাকে বলে বরজ। চাহিদার সিংহভাগ পান মহেশখালীতে উৎপাদিত হলেও এখানকার পান চাষিদের মেলে না কৃষি অধিদপ্তরের তেমন কোনো পৃষ্ঠপোষকতা। ব্যক্তিগত উদ্যোগে বংশ পরম্পরায় ধরে রেখেছেন পান চাষের ঐতিহ্যের ধারাবাহিকতা। জীবিকা নির্বাহের একমাত্র উপার্জন হলো এই পান ক্ষেত। এই পান ক্ষেতের সরকারিভাবে কোনো দেনা পাওনা দেয় না সরকারের কৃষি অধিদপ্তর থেকে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সার দিতে হয়, হলদি দিতে হয়, টিএসপি দিতে হয়, এসএসপি দিতে হয়, ইউরিয়া সহ। পানের চারাগুলো আমরা বাঁশের কঞ্চি দিয়ে সোজা করি, যাতে ওইগুলো বড় বড় পান হয়, তা দিয়ে আমাদের সংসারের চালাই। এই পানটা যতটা মিষ্টি, তার চেয়ে এই পানটা খেতে করতে ততটা কষ্ট বেশি। তবে কৃষি অধিদপ্তর বলছে, প্রান্তিক এই পান চাষিদের সহায়তায় পাশে আছে তারা। কৃষি ঋণও প্রক্রিয়াধীন। যেহেতু এলাকাটা উপযোগী, এই জন্য পান চাষের জন্য আমাদের এই পান চাষের কলাকৌশল এবং অন্যান্য যে সাপোর্টগুলো লাগে এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় পরামর্শ কৃষকদেরকে দিচ্ছি এবং তাদেরকে পান চাষে উৎসাহিত করার জন্য চেষ্টা করছি। মহেশখালীর মিষ্টি পান শুধু একটি রসনাবিলাসের পণ্য নয়, স্থানীয় সংস্কৃতিতেও রয়েছে এর প্রভাব। মহেশখালীর মিষ্টি পান যে শুধু পণ্য তা না, এটা কিন্তু লোকজ সংস্কৃতির সাথে জড়িত। গত ৩-৪ বছর ধরে পানের সবচাইতে কম লাভজনক অবস্থায় থাকার পরেও তারা কিন্তু বারবার সেই পান চাষ বাদ দেয়নি, কারণ তারা বাদ দিতে পারে না, ঐতিহ্যগত একটা বিষয়। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং কৃষি অধিদপ্তরের পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে মহেশখালীর এই বিখ্যাত মিষ্টি পান হয়ে উঠতে পারে অর্থকরী ফসল। সেই সাথে বিদেশে রপ্তানি করে অর্জিত হতে পারে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রাও, এমনটাই মনে করছেন এখানকার কৃষক ও ব্যবসায়ীরা। হিমাদ্রি রাহা, ডিবিসি নিউজ, মহেশখালী, কক্সবাজার।